শুধুমাত্র গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করছি, যে একটা স্পেসিফিক পয়েন্টের গ্রেডিয়েন্ট বা কোঅর্ডিনেট কি করে বের করছি, ডিফারেন্সিয়েট করে এটার এক্স এর কোঅর্ডিনেট বসায় দিয়ে গ্রেডিয়েন্টটা পেয়ে গেছি, অথবা গ্রেডিয়েন্ট দেওয়া ছিল dy/dx করে ইকুয়ালস টু করছি, সেখান থেকে কোঅর্ডিনেট বের করছি। এখন আমরা ট্যানজেন্ট নরমাল যেটা শিখে আসছি, হ্যাঁ, ট্যানজেন্ট এন্ড নরমাল কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা এটা জানি যে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন কি জানি আমরা, y minus y1 equals to m into x minus x1, যেখানে এই m রিপ্রেজেন্ট করবে গ্রেডিয়েন্ট আর x1 y1 এটা রিপ্রেজেন্ট করবে যেই পয়েন্টটা দিয়ে এটা পাস করবে সেই পাসিং পয়েন্ট। দ্যাট মিন্স তোমাকে যদি এখন কখনো কোনো কোশ্চেনে এটা বলে যে ইকুয়েশন অফ এ ট্যানজেন্ট, তাহলে ট্যানজেন্ট মানে আমরা কি জানি, একটা স্ট্রেট লাইন। সো ইকুয়েশন অফ ট্যানজেন্ট আলটিমেটলি সেম y minus y1 equals to m into x minus x1। তখন শুধুমাত্র এই গ্রেডিয়েন্ট বের করতে হলে তোমাকে ডিফারেন্সিয়েট করে গ্রেডিয়েন্টটা বের করতে হবে। যদি বলা হয় ইকুয়েশন অফ নরমাল, ইকুয়েশন অফ নরমাল, সেক্ষেত্রেও তারপরে একই ইকুয়েশন y minus y1 equals to m into x minus x1। ক্লাসের একদম শুরুতে আমরা ট্যানজেন্ট এন্ড নরমাল নিয়ে ডিসকাশন করছি, dy/dx করে আমরা গ্রেডিয়েন্ট অফ এ ট্যানজেন্ট পাচ্ছি। তাহলে নরমাল করার জন্য আমাদের প্রসিডিউরটা কি, আমরা একটু কোশ্চেন করি। রাকা একটু বলো তো, রাকা, যে নরমালের জন্য গ্রেডিয়েন্টটা কিভাবে আসবে তাইলে? স্যার জি, কোশ্চেনটা কি? ইকুয়েশন অফ ট্যানজেন্টের জন্য গ্রেডিয়েন্ট, এই যে m যেটা এটা গ্রেডিয়েন্টকে রিপ্রেজেন্ট করতেছে, আমরা এতক্ষণ যেগুলো করে আসছি যে dy/dx মানে হচ্ছে গ্রেডিয়েন্টকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ স্যার। সো নরমালের জন্য গ্রেডিয়েন্টটা তাহলে কিভাবে আসবে? dy/dx তাহলে স্যার উল্টায় যাবে, তাহলে মাইনাস, গুড, -1/dy/dx, তাই তো? হ্যাঁ 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 ক্লাসে মনোযোগ দিছো তার মানে। এখন হ্যাঁ দেখো স্যার। একটা প্র্যাকটিক্যাল অঙ্কে চলে যাই, হ্যাঁ। আমার মেইন কথা হচ্ছে তোমাদের ক্লাসে মনোযোগটা থাকতে হবে, হ্যাঁ। এই যে ধরো 2 ঘন্টা ধরে পাক্কা বক 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 করেই যাওয়া, তুমি পারবা টানা 2 ঘন্টা বক বক করে যাওয়া? সো এটা কাজে দিতে হবে, স্টুডেন্ট সবাইকে শুনতে হবে যে টিচার কি বলতেছে। ফার্স্টে খুব ইজি দেখে একটা কোশ্চেন করি, তারপর আমরা একটু হার্ডে যাব। এক্সারসাইজ 12.5, এক্সারসাইজ 12.5। ধরো কোশ্চেন 1a, বলা হচ্ছে find the equation of the tangent to the curve at the given value of x। কার্ভের যে ইকুয়েশন সেটা আগে লিখে নেই, y equals to x to the power 4 minus 3, x to the power 4 minus 3, x এর কোঅর্ডিনেট কত, 1। বের করতে বলছে কি, বের করতে বলছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট। আমি এখানে লিখি ইকুয়েশন অফ ট্যানজেন্ট। ট্যানজেন্টের যে ইকুয়েশন সেটার ফর্মুলা জানি, y minus y1 equals to m into x minus x1। এখন তুমি দেখো আননোন কি, m জানি না, x1 জানি কারণ x এর কোঅর্ডিনেট 1 দেওয়া আছে, y1 জানি না, তাহলে y1 বের করতে হবে। আমি যদি x এর কোঅর্ডিনেট 1 এখানে বসাই, তাহলে y equals to 1 to the power 4 minus 3, 1 minus 3, that means minus 2। তাহলে দেখো x এর কোঅর্ডিনেট 1, y এর কোঅর্ডিনেট minus 2 পেয়ে গেলাম। y minus y এর কোঅর্ডিনেট কত, minus 2। m এখনো জানি না, x minus x এর কোঅর্ডিনেট কত, 1। তাহলে m কি করে বের করব, m বের করব, m কাকে রিপ্রেজেন্ট করে, গ্রেডিয়েন্ট কে রিপ্রেজেন্ট করে। গ্রেডিয়েন্ট কি করে বের করে, ডিফারেন্সিয়েট করে। সো y equals to x to the power 4 minus 3, এটাকে ডিফারেন্সিয়েট করি, dy/dx কত আসবে, 4x কিউব, সিকে ডিফারেন্সিয়েট করলে 0। এবার দেখো x এর কোঅর্ডিনেট কত, 1, সো 4 into 1 কিউব, সো 4 1s are 4। এই অ্যানসারটা এবার এখানে বসায় দাও। সো y
plus 2 equals to 4x minus 4. Y equals to 4x minus 4 minus 2. Y equals to 4x minus 6. এটা হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট। ঠিক আছে? কারো বুঝতে কোনো প্রবলেম কি আছে? না স্যার, প্রবলেম নেই। হ্যাঁ, প্রবলেম থাকলে বলে ফেলো। স্যার স্ক্রিনটা বুঝতে অনেক সমস্যা হচ্ছে আমার স্যার, কেন যেন হেজ আসতেছে আমার। তোমাদের ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে আর স্ক্রিনের সমস্যা হবে না, আপডেট করে নিচ্ছি। স্যার নতুন ল্যাপটপ কিনবেন? না, ল্যাপটপ কিনতে গেলে অনেক দাম পড়ে। হ্যাঁ, একটা ডেস্কটপ তার তুলনায় অনেক সাশ্রয়ী। কারণ ল্যাপটপ এই যে ডিউরেবিলিটি কম, আমার এই ল্যাপটপটা ভেঙে চুরে কোনোভাবে জোড়া তালি দিয়ে আমি এটাকে চালাচ্ছি। এটা চারপাশে টেপ লাগানো। তারপরে এটার ক্যামেরা বলো, এটার অডিও স্পিকার বলো, সবকিছুই অনেক মানে লো গ্রেডেড। স্যার এর আগে কোশ্চেনটার অ্যানসার ছিল y is equal to 4x minus 6. হ্যাঁ, যেটা আসছে আর কি, সিম্পলিফাই করে যে অ্যানসারটা আসছে। হ্যাঁ, y equals to 4x minus 6। আর আসলে আমরা ওই রাইটিং প্যাডে বা ট্যাবলেটেও তোমাদের ক্লাসগুলো নিতে পারতাম, কিন্তু আসলে ম্যাথস ক্লাসে অনেক এক্সপ্লেনেশন দিতে হয়, অনেক কিছু বলতে হয়। এই জন্য রাইটিং প্যাডে করে বা তোমাদের কন্টিনিউয়াস স্ক্রিনের দিকে তাকায়, মানে আমার কাছে ওইটা বেটার অপশন কখনোই মনে হয় না। ট্রেডিশনাল ওল্ড ফ্যাশনের এটাই আমার কাছে মনে হয় বেটার, যে আমি আমার ইচ্ছা মতো সবকিছু বলতে পারি। স্যার এর আগে এক্সারসাইজ থেকে আরেকটা ম্যাথস দেখাতে পারবেন 12.5 থেকে? হ্যাঁ, 12.5 থেকে আমরা আরেকটা দেখাচ্ছি। আমরা ইকুয়েশন অফ ট্যানজেন্ট দেখাইছি, এবার ইকুয়েশন অফ নরমালের জন্য একটা দেখাচ্ছি। সহজ দেখেই একটা দেখাই, একদম ইজি দেখে। 2 এর এই দেখো, 2 এর এই যে y equals to x square plus 5x, y equals to x square plus 5x। কি বের করতে বলছে? Find the equation of the normal to the curve at the given value of x। হ্যাঁ, আচ্ছা, x এর ভ্যালু কত একটু লিখে রাখি। x এর যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে -1। আমরা আগের মতোই এতটুকু জানি যে ইকুয়েশন অফ নরমাল, এটার ফর্মুলাটা আগের মতোই, y minus y1 equals to m into x minus x1। এখানে x1 দেওয়া আছে কত, -1। তাহলে y1 কত দেওয়া নেই, y1 মানে y এর কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করে। সো x এর এই ভ্যালু এখানে বসায় দাও, y equals to -1 square plus 5 into -1, so 1 minus 5, so coordinate is -4। এখন আর কি জানি না, গ্রেডিয়েন্ট জানি না। ডিফারেন্সিয়েট করলে গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট আসবে। সো y equals to x square plus 5x, এটাকে ডিফারেন্সিয়েট করলে dy by dx মানে 2x plus 5। x এর কোঅর্ডিনেট কত, -1, 2 into -1 plus 5, so -2 plus 5, so gradient is 3। এবার এই গ্রেডিয়েন্টটা কিন্তু ট্যানজেন্টের জন্য বের হইছে, নরমালের জন্য কিন্তু গ্রেডিয়েন্ট এটা না। নরমালের গ্রেডিয়েন্ট কিন্তু আমি এখানে দরকার আলাদাভাবে লিখে রাখি, নরমাল অফ হবে -1 divided by 3। সব সময় মনে রাখতে হবে dy by dx is a gradient of a tangent। নরমালের গ্রেডিয়েন্ট হচ্ছে ট্যানজেন্টের যেটা আসবে -1 বাই সেটা। সো এটার জন্য গ্রেডিয়েন্ট 3 আসছে, নরমালের জন্য -1/3। এবার এটা এখানে বসায় দাও, y মাইনাস y এর কোঅর্ডিনেট কত, -4, m কত, -1/3, x মাইনাস x1 কত, -1, y plus 4 -1/3 x plus 1। বাকি সিম্পলিফিকেশন তো তোমরা পারবাই। হ্যাঁ, -1/3x -1/3 -4, so
কিউব মাইনাস 1/3x মাইনাস 7/4 এই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ নরমাল। ও আজকে আর অঙ্ক দেখাতে পারবো না, আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি আজকে। আসলে তোমাদের উপরেও অনেক চাপ পড়ে গেছে, কিন্তু কি করব, তোমাদের এই যে রুটিনটা আসলে এবার এত বাজেভাবে সেট হয়েছে, তোমাদের সবার রুটিন মিলে না দেখে টানা 3 দিন ক্লাস করে টানা 4 দিনের ওয়ার্ক একসাথে দিতে হয়, এই জন্য পড়ানোটা অনেক বেশি হয়ে যায়। স্যার আজকে আমি স্কুলের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনার কল আসছে। আমিও স্যার একদম সাথে আচ্ছা, সাথে। আসলে